নমস্কার, আমি ডক্টর সেন। নাম শুনেছেন, হয়তো কোথাও শুনেছেন। আজকে চাক্ষুষ দেখা হয়ে গেল। রাধে রাধে। বন্ধুগণ, আজকে যে বিষয়বস্তুটা নিয়ে হাজির হয়েছি, আমি জানি আপনারা স্ক্রলিং করতে ভালোবাসেন, এক জায়গায় বেশিক্ষণ মন টেকে না, কিন্তু এখানে আপনি দাঁড়িয়ে যাবেন কেন জানেন? যে বাড়িতে বসে আপনার যদি কিডনিতে পাথর হয়, অপারেশন না করে আপ টু 30 mm অব্দি, 30 mm অব্দি, যেখানে 5 mm 4 mm হলে আপনার অ্যালোপ্যাথিক ডক্টররা অপারেশন করবে বলে একদম ছুরি কাটারি কাঁচি নিয়ে দৌড়াদৌড়ি করছে, জবাই হবে জবাই হবে জবাই হবে, তাই তো? এই জবাইখানা থেকে আমি খুব দূরে থাকি, অপারেশন হতে দেব না। তাই আমাদের ইউনিট যে মেডিসিনগুলি তৈরি করে ফেলেছে অলরেডি, সেগুলি আপনি সেবন করলে আপনার 30 mm অব্দি কিডনির পাথরকে গলিয়ে ইউরিনের সঙ্গে বের করে দিতে পারি। আর এটা হয়, এটা আয়ুর্বেদের সব ডাক্তারই বলবে যে না, কিডনির পাথরে কখনো অপারেশন করাবার প্রয়োজন হয় না। গল ব্লাডারের স্টোনকে যদি ডিসলভ করে দিতে পারে, তাহলে কিডনির তো বেরোবার জায়গা আছে। গল ব্লাডারের পাথর বেরোবার জায়গা নেই, জানেন তো? তাহলে যায় কোথায়? পাথরটাকে ভ্যানিশ কিভাবে করি? তাহলে সেই স্টোনকে যদি গলিয়ে দিতে পারে, ডিসলভ করে দিতে পারি, তাহলে কিডনির পাথরকে তো পারি, যেহেতু তার বেরোবার জায়গা আছে। আচ্ছা, ওষুধের নামে আমি যাচ্ছি না, আমি বেশ কিছু হোম রেমেডিস বলবো আজকে। ইউটিউবে থাকলো, খাতা পেন নিয়ে নোট করে রাখবেন। বাড়ির যে কোনো মানুষের এটা হতে পারে। আগে আমি জানাবো কিডনি পাথরটা হয় কেন, কাদের হয়, সবার হচ্ছে না। আবার কোনো কোনো মানুষের অপারেশন হয়েছে আবার হয়েছে, অপারেশন হয়েছে আবার হয়েছে। আছে তো এরকম অনেক পাবলিক, হয়তো আপনি একজন, আপনাদের হয়তো এরকম দুর্ঘটনা ঘটেছিল, কিডনিতে পাথর হয়েছিল, অপারেশন করেছেন, আবার পরের বছর হয়েছে, হতেই পারে। কিডনিতে পাথরটা হয় কেন? যাদের জল কম পান করে, খনিজ পদার্থ জাতীয় আয়রন ঘটিত জল পান বেশি করে, ঠিক? যাদের প্রস্রাব পেলে প্রস্রাব করতে যায় না, তারা বসে থাকে, 1 ঘন্টা পরে যাব, একটু পরে করব, এখন করার জায়গা নেই, ইত্যাদি ইত্যাদি। আপনি যে এই যে 2 ঘন্টা 3 ঘন্টা ইউরিনটাকে জ্যাম করে রেখে দিলেন, এতে কি হবে? আস্তে আস্তে ক্রিস্টাল আকার ধারণ করতে শুরু করে ওই জলের মধ্যে যে খারাপ খনিজ পদার্থগুলো জমে আছে, যাকে বলা হয় টক্সিন, ঠিক? এইগুলোই ক্রিস্টাল আকার ধারণ করে পাথরের মতো রূপ নেয়। বিশ্বাস হলো না? আচ্ছা, একদম প্র্যাকটিক্যাল কথা বলি একটা। আচ্ছা, রাস্তাঘাটে যেতে গেলে পুরুষদের জন্য প্রচুর শৌচালয় ওপেন, ওই 3 দিক ঘেরা আছে, ইউরিন করার জায়গায় ইউরিনালস এখনো পাওয়া যায়। এখন তো শৌচালয় নতুন নতুন হয়েছে সবে, কিন্তু রাস্তার ধারে এরকম শৌচালয় ইউরিনালস প্রচুর এখনো করা আছে, 3 দিকটা ঘেরা, 2টো পাদানি করা আছে, ওখানে দাঁড়িয়ে দিব্যি পুরুষ মানুষরা ইউরিন করতে পারে, ঠিক? সুন্দর করে। আর এই ইউরিনালস গুলো দেখবেন বেশ আকাশি রঙের, সাদা রঙের টাইলস দিয়ে তৈরি করা হয়, দেখেছেন কি? টাইলস লাগানো থাকে। আচ্ছা, যখন নতুন করলো তখন দারুণ লাগছে, এলাকার লোক যারা করতে যাচ্ছে, বা ঝকঝক করছে তো বাথরুমটা একদম। 1 বছর বাদে ওইখানে আপনি যান, গিয়ে দেখবেন সামনের ওই দেয়ালটি একটা মোটা পাথরের স্তর পড়েছে। আশেপাশের লোককে জিজ্ঞেস করুন, কেউ কি সিমেন্ট বালি এনে লাগিয়ে দিয়ে গেছে? না, ওই যে হওয়ার পর থেকে ওখানে বাথরুম করে 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 ওরকম মোটা একটা পাথরের চাইয়ের মতো একটা লেয়ার পড়েছে, সেই টাইলসের ওপরে। ওই পাথরটা এলো কোথা থেকে? পুরুষ মানুষদের, আমি পুরুষ মানুষদের বলবো, রাস্তাঘাটে তার মহিলারা প্রস্রাব করে না যেখানে সেখানে, পুরুষ মানুষরা করে। তাই পুরুষ মানুষদের দিয়ে আমি এক্সাম্পলটা দিচ্ছি। এই ইউরিনের মধ্যে প্রচুর টক্সিন জাতীয় এবং আয়রন ঘটিত পদার্থ থাকে, যেগুলো ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে এবং ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। আপনি যে দেওয়ালে প্রতিদিন ওই একটা দেওয়ালের মধ্যে আপনি ইউরিন করুন, দেখবেন ওটা 1 বছরের মধ্যে একটা মোটা লেয়ার পড়ে যাচ্ছে। কেন? আপনার ইউরিনের মধ্যেই ওই মেটেরিয়ালসটা ছিল, দেওয়ালে লেগে লেগে, দেওয়ালে লেগে লেগে প্রথমে দেওয়ালের কালারটা চেঞ্জ হয়েছে, তাহলে প্রথমে একটুখানি কালচে হয়েছে, তারপর আস্তে আস্তে একদম পাহাড়ের পাথরের মতো ধারণ করেছে। ওটাই আপনার কিডনির মধ্যে পাথর আকারে জমে। যারা জল কম পান করে এবং যারা প্রস্রাব পেলে প্রস্রাব করতে যায় না। কি কান গরম হয়ে যাচ্ছে তো?
আর এখন কান গরম করার কিছু নেই, আমি তো এখনো আসেইনি মূল পর্বে যে বাড়িতে বসে ডাক্তারের কাছে যেতে হবে না কি করে পাথরকে বের করে ফেলা যায়। আমাদের সমাজের মধ্যে একটি গাছ আছে যে গাছটির নাম পাথরকুচি। নাম শুনেছেন? ছোটবেলায় আমরা ক্লাস 5-6 পাথরকুচি পাতা নিয়ে খুব খেলা করতাম। কেউ বইয়ের মধ্যে রাখতাম, কেউ বিছানার নিচে রেখে দিতাম, কেউ তাকের মধ্যে গিয়ে রেখে দিতাম, কেউ টেবিলের মধ্যে রেখে দিতাম, কেউ মাটিতে ফেলে রাখতাম। আর খালি রোজ গিয়ে দেখতাম শিকড় বেরিয়েছে, শিকড় বেরিয়েছে। 15 থেকে 1 মাস 30 দিনের পর ওই বইয়ের মধ্যে রেখে দেওয়া বইয়ের পাতাটা খুললে দেখা যাবে তার পাতাটি ধার দিয়ে 4-5 জায়গা থেকে এরকম গুচ্ছ শেকড় বেরিয়েছে এবং ছোট ছোট পাতা তৈরি হচ্ছে। তাহলে বুঝতে পারছেন যে ওই পাতাটার ক্ষমতা কত। আচ্ছা, এর নাম পাথরকুচি হলো কেন? পাথরকুচি হলো কেন? তাকে তো ল্যাভেন্ডার, ধৃতরাষ্ট্র, দ্রোণাচার্য কিছু একটা নাম দিতে পারতো, কারণ অর্জুন গাছ আছে যেরকম পারতো, তো দেওয়া হয়নি কেন? কারণ আমাদের বৈদিক মতে যে পাতা, যে গাছ যে কাজ করে তাকে সেই নামই দেওয়া হয়েছিল সেই 5000 সাল বছর আগে বৈদিক যুগে। তাহলে এই পাতাটা পাথরকুচি নাম দেওয়া হয়েছে এই জন্যই যে মানব দেহে যেখানে যেখানে পাথর তৈরি হবে এই পাথরের রস যদি সে প্রতিদিন সকালবেলা 1 গ্লাস জলের সাথে একটি পাতার রস পান করে তার শরীরে পাথরকে ডিজলভ করে দেয়। ক্লিয়ার হলো? আমি একদম বৈদিক মতে বলছি। এছাড়াও আরো আছে কুর্তি কলাইয়ের জল, যাকে কুলত্র কড়াই বলি, দশকর্মার দোকানে পাওয়া যায়। 1 চামচ কুলত্র কড়াইকে হাতুড়ি দিয়ে যে কোনো জিনিস দিয়ে আধ ভাঙা করুন, করে 1 গ্লাস কাঁচের গ্লাসে জলে ভিজিয়ে রাখুন। সকালে দেখবেন জলটা না ব্রাউন হয়ে গেছে। সকালে উঠে জলটাকে ছেঁকে নিন, ওটা খেতে শুরু করুন প্রতিদিন 30 দিন থেকে 60 দিন। আপনার কিডনির ভেতরে যে পাথর আছে দেখবেন ইউরিনের সঙ্গে গলে বেরিয়ে গেল, বালির দানার মতো দেখতে পাবেন। হ্যাঁ, শুনেছি তো কুর্তি কলাই পুজোর কাজে লাগে, আর শ্রাদ্ধে কাজে লাগে, আর ওষুধ তৈরিতে কাজে লাগে। আর এই কুর্তি কলাইটা কোনো কাজে লাগে না। তাই দশকর্মার দোকানে বিক্রি হয়, এটা মুদিখানার দোকানে বিক্রি হয় না। আমি লজিক ওয়াইজ কথা বলি। দ্বিতীয়, গোখুরা। গোখুরা একটি গাছ, প্ল্যান্ট। এটা শিকড় এত সাংঘাতিক, সদ্য গাছটাকে তুলে ভালো করে ধুয়ে নিয়ে 1 গ্লাস কাঁচের গ্লাসের জলে 5 মিনিট ডুবিয়ে রাখলে গাছটা তুলে নিয়ে দেখবেন জলের ঘনত্ব বেড়ে গেছে, ডেন্সিটি হাই হয়ে যায়। এত মারাত্মক রস শেকড় যদি ওর মধ্যে ডুবিয়ে দেওয়া যায়। গোখুরা, এই গোখুরা কাঁটা দশকর্মার দোকানে কিনতে পাওয়া যায়। এই কাঁটাকে ভিজিয়ে রাখলে সকালবেলা ছেঁকে নিয়ে জল খেলে প্রতিদিন 30 দিন থেকে 60 দিন আপনার কিডনির পাথর গলে বেরিয়ে যাবে। এরপরেও বলে দিই, পুনর্নাগারিষ্ঠ 3 চামচ করে দিনে 2 বার আর 3.5 লিটার করে জল খেলে আপনার কিডনির পাথর বেরিয়ে যাবে। আরো বলে দিই, লোধ্রাসব। না, এসব মুখস্থ করতে হয় না, আমার ঠোঁটে থাকে সবসময়। 25টা বছর পার করে দিয়েছি, 26 সাল এলে 26 বছর হবে আমার। 2000 সাল থেকে প্রফেশনালি ডাক্তারি করছি। এখন আর নতুন করে বইয়ে খুলে আমাকে মুখস্থ করতে হয় না। লোধ্রাসব 3 চামচ করে দিনে 2 বার আর জলটা 3.5 লিটার। যদি সকালে পারেন কুর্তি কলার জলটা খাবেন। উশিরাসব 3 চামচ করে দিনে 2 বার, খাবার পরে। তার সঙ্গে পাথরকুচি পাতার রস। এগুলো সব পাথর বেরিয়ে যাবার ম্যাটেরিয়ালস। আরো একটি আছে বলম ক্ষীরা। ঠিক লাস্ট যেটা বলবো, পাষাণ ভেদি। সারা পৃথিবী ব্যাপী বিখ্যাত এটা। পাষাণ ভেদিকে 1 চামচ, ওটা পাউডার রূপে পাওয়া যায়, 1 গ্লাস জলে রাত্রে ভিজিয়ে দিন আর সকালবেলা উঠে ওই জলের মধ্যে একটা পাথরকুচি পাতার রসকে নিংড়ে মিশিয়ে দিন, দিয়ে ভালো করে ছেঁকে নিন। ওইটা 30 থেকে 60 দিন খাবে। আপনার কিডনিতে পাথর থাকলে আমায় বলবেন, আমি কোনো প্রেসক্রিপশনেই গেলাম না। এরপরেও বলবেন যে অপারেশন করতে হয়। ডাক্তারি করি, ডাকাতি করি না। মিথ্যে মানুষকে প্রলোভন দিয়ে উস্কিয়ে তাকে জবাই করা এটা মহাপাপ, এটা ডাক্তারি বলে না, আমি করি না। আপনার কোন ডাক্তাররা করে, কোন FRCS আছে আপনি বুঝে নিন, বাট আমি এই জবাই করা ডাক্তারগুলোকে দেখতে পাই।